بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. الآن وقد عصيت قبل وكنت من المفسدين، فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية، وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات، فما اختلفوا حتى جاءهم العلم، إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك، لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين، ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين. إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون، ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم. فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين، ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا، أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين؟ وما كان لنفس أن تؤمن إلا بإذن الله، ويجعل الرجس على الذين لا يعقلون. قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون. فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم؟ قل فانتظروا إني معكم من المنتظرين.
منتظرين ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করিয়াছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। আজ আমি তোমার দেহটি রক্ষা করিব, যাহাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হইয়া থাকো। অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে গাফিল। আমি তো বনী ইসরায়েলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করাইলাম এবং আমি উহাদেরকে উত্তম জীবনোপকরণ দিলাম। অতঃপর উহাদের নিকট জ্ঞান আসিল, উহারা বিভেদ সৃষ্টি করিল। উহারা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করিয়াছিল, তোমার প্রতিপালক অবশ্যই তাহাদের মধ্যে কেয়ামতের দিন উহার ফয়সালা করিয়া দিবেন। আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, উহাতে যদি তুমি সন্দেহে থাকো, তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসিয়াছে। তুমি কখনো সন্দিগ্ধচিত্তদের অন্তর্ভুক্ত হইও না, এবং যাহারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে তুমি কখনো তাহাদের অন্তর্ভুক্ত হইও না। তাহা হইলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। নিশ্চয়ই যাহাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হইয়া গিয়াছে, তাহারা ঈমান আনিবে না। যদিও উহাদের নিকট প্রত্যেকটি নিদর্শন আসে, যতক্ষণ না উহারা
মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করিবে। তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোন জনপদবাসী কেন এমন হইল না, যাহারা ঈমান আনিত এবং তাহাদের ঈমান তাহাদের উপকারে আসিত? তাহারা যখন ঈমান আনিল, তখন আমি তাহাদের নিকট হইতে পার্থিব জীবনের হীনতাজনক শাস্তি দূর করিলাম এবং উহাদেরকে কিছু কালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম। তোমার প্রতিপালক ইচ্ছা করিলে পৃথিবীতে যাহারা আছে তাহারা সকলেই অবশ্যই ঈমান আনিত। তবে কি তুমি মুমিন হইবার জন্য মানুষের উপর জবরদস্তি করিবে? আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা কাহারও সাধ্য নয়, এবং যাহারা অনুধাবন করে না, আল্লাহ তাহাদেরকে কলুষলিপ্ত করেন। বলো, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহার প্রতি লক্ষ্য করো। নিদর্শনাবলী ও ভীতি প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের উপকারে আসে না। ইহারা কি ইহাদের পূর্বে যাহা ঘটিয়াছে উহার অনুরূপ ঘটনারই প্রতীক্ষা করে? বলো, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। পরিশেষে আমি আমার রাসূলগণকে এবং মুমিনগণকে উদ্ধার করি। এইভাবে আমার দায়িত্ব মুমিনগণকে উদ্ধার করা। বলো, হে মানুষ, তোমরা যদি আমার দ্বীনের প্রতি সংশয়যুক্ত হও, তবে জানিয়া রাখো, তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের ইবাদত করো, আমি উহাদের ইবাদত করি না। পরন্তু আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু ঘটান, এবং আমি মুমিনদের অন্তর্ভুক্ত হইবার জন্য আদিষ্ট হইয়াছি। আর উহাও এই যে, তুমি একনিষ্ঠভাবে দ্বীনে প্রতিষ্ঠিত হও এবং কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ডাকিবে না, যাহা তোমার উপকারও করে না, অপকারও করে না। কারণ ইহা করিলে তখন তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইবে। এবং আল্লাহ তোমাকে ক্লেশ দিলে তিনি ব্যতীত ইহা মোচনকারী আর কেহ নাই। এবং আল্লাহ যদি তোমার মঙ্গল চান, তবে তাহার অনুগ্রহ রদ করিবার কেহ নাই। তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি মঙ্গল দান করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট সত্য আসিয়াছে। সুতরাং যাহারা সৎ পথ অবলম্বন করিবে, তাহারা তো নিজেদেরই কল্যাণের জন্য সৎ পথ অবলম্বন করিবে, এবং যাহারা পথভ্রষ্ট হইবে, তাহারা তো পথভ্রষ্ট হইবে নিজেদেরই ধ্বংসের জন্য। এবং আমি তোমাদের কর্মবিধায়ক নই। তোমার প্রতি যে ওহী অবতীর্ণ হইয়াছে, তুমি তাহার অনুসরণ করো এবং তুমি ধৈর্য ধারণ করো, যে পর্যন্ত না আল্লাহ ফয়সালা করেন, এবং আল্লাহই সর্বোত্তম বিধানকর্তা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউনূসের 91 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন। 91 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, তার পূর্ববর্তী আয়াতের জের হিসাবে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনকে বারবার বুঝিয়েছিলেন, কিন্তু ফেরাউন কোনোভাবেই এই মূসা আলাইহিস সালামের কথা মানেন নাই। এমনকি হযরত মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনী ইসরাঈলকে ধ্বংস করার জন্য তিনি পিছন দিকে ধাবিত করলেন, এবং তিনি মাঝ দরিয়াতে যখন উপনীত হলেন, আল্লাহ তাআলা দরিয়াটাকে যখন একাকার করে দিলেন, তখন সেখানে তিনি ডুবে মরছিলেন, এবং সেই সময় তিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। এবং তখন মূসা আলাইহিস সালাম বলেন যে, এখন তো তুমি ঈমান আনছো, কিন্তু পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি নাফরমানি করেছিলে এবং দুনিয়ার মধ্যে একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব তোমার এই সর্বশেষ মুহূর্তের যে পরিণতি, এই মুহূর্তে যদি তুমি তোমার রবের কাছে ফিরে আসতে চাও, সেটা কোনোভাবেই সম্ভব নয়। 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। এখানে আল্লাহ তাআলা ফেরাউনের কি পরিণতি হয়েছিল সে কথা বলতে গিয়ে বলেন
যে আমি আজ তোমার এই লাশকে উদ্ধার করবো এবং যেন তুমি পরবর্তী মানুষগুলোর জন্য একটা নিদর্শন হতে পারো, উপদেশ গ্রহণের উপকরণ হতে পারো, সেই ব্যবস্থা আমি করব। এবং আল্লাহ বলেন ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, এবং বলেন যে প্রকৃতপক্ষে অনেক লোক আমার উপদেশাবলী হতে উদাসীন ছিল। তার মানে তুমি যেমনিভাবে আমার উপদেশাবলীকে অগ্রাহ্য করেছো, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমার এই নিদর্শনকে অস্বীকার করে মানে না, তাদের জন্য তোমার এই লাশটাই হবে একটা প্রকৃত নিদর্শন। 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাওয়া'না বানি ইসরাঈলা মুবাওয়া সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতি বনী ইসরাঈলকে নিয়ে তিনি যে ড্রাইভ দিলেন, নদী পার হয়ে গেলেন, তারপর তাদের কি পরিণতি ঘটলো, তারা কি করলেন, সেই সকল বিষয় সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন যে আমি বনী ইসরাঈলকে থাকার জন্য অতি উত্তম বাসস্থান প্রদান করলাম। তার মানে তারা যখন নদীর ওপারে চলে গেলো, সেখানে গিয়ে তারা উন্মুক্ত প্রান্তরে সেখানে থাকার ব্যবস্থা হলো। আর আমি তাদের আহারের জন্য উৎকৃষ্ট ব্যবস্থা করলাম। আল্লাহ তাআলা আকাশ থেকে তাদের জন্য মান্না এবং সালওয়া নাজেল করতো, সেগুলো জান্নাতি খানা তারা খেত। তাদের নিকট জ্ঞান না পৌঁছা পর্যন্ত তারা মতভেদ করেনি। নিঃসন্দেহে তোমার রব কিয়ামত দিনে তাদের মধ্যে সেই সব বিষয়ের মীমাংসা করবেন যে সকল বিষয় নিয়ে তারা মতবাদ করেছিল। তার মানে তারা এমন সব বিষয় নিয়ে মতবাদ করেছিল যেই বিষয়গুলো তাদের কাছে একেবারে অজানা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই সকল কিছু ফয়সালা করবেন কাল কিয়ামতের মাঠে। 94 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইন কুনতা ফি শাক্কিন মিম্মা আনসালনা ইলাইকা ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব মিন ক্বাবলিক। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, যদি তুমি এই কিতাব সম্পর্কে সন্দিহান হও, তার মানে এই কিতাব সম্পর্কে তোমারও যদি কোনো সন্দেহ থাকে যা আমি তোমার নিকট প্রেরণ করেছি, তাহলে তুমি তাদেরকে জিজ্ঞেস করে দেখো তারা তোমার পূর্বেকার কিতাবসমূহ যারা পাঠ করেছে। তার মানে তোমার এই ইতিপূর্বে যেই জব্বুর, তৌরাত ও ইনজিল কিতাব এসেছে, যারা তা পাঠ করেছে তাদের কাছে তুমি জিজ্ঞেস করে দেখো। নিঃসন্দেহে তোমার নিকট এসেছে তোমার রবের পক্ষ থেকে সত্য কিতাব, সুতরাং তুমি কখনোই সংশয়ীদের অন্তর্ভুক্ত হবে না। তার মানে তুমি এই কিতাব নিয়ে কোনো সংশয় প্রকাশ করবে না, কারণ এটা আল্লাহ তাআলা ওই সমস্ত কিতাবেরই সম্পূর্ণ একটা কিতাব আল কোরআন তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন। 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাতাকুনা মিনাল খাসিরিন। বলছেন আর অন্তর্ভুক্ত হয় না এইসব লোকের যারা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তার মানে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দিচ্ছেন যে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না, এবং তুমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত না হও, সেই জন্য তুমি সবসময় খেয়াল রাখবে। তার মানে কেউ যদি আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন এবং পরকাল জীবনে কঠিন শাস্তির মুখোমুখি করবেন। 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। বলছেন নিঃসন্দেহে যাদের সম্বন্ধে তোমার রবের বাক্য সাব্যস্ত হয়ে গেছে তারা কখনো ঈমান আনবে না। তার মানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে ঈমান দিবেন না যাদের কাছে আল্লাহ তাআলা নির্ধারণ করে ফেলেছেন যে এদের হেদায়েত কোনো নসিব নেই। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, তারা কিন্তু ঈমান আনবে না। তার মানে আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দিবেন তারাই কিন্তু ঈমানের অংশীদার হবেন, ঈমান পাবেন। কিন্তু যাদের প্রতি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন যে তারা ঈমান আনবে না, তারা কোশ্চিনকালও বিশ্বাস স্থাপন করবে না। 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। বলছেন যে যদিও তাদের নিকট সমস্ত প্রমাণ পৌঁছে যায় যে পর্যন্ত না তারা যন্ত্রণার শাস্তি প্রত্যক্ষ করে। তার মানে তাদের কাছে যত রকমের প্রমাণই আসুক না কেন, তারা কিন্তু ঈমান আনবে না, বরং তারা ওই দিন পর্যন্ত এই সংশয়ের মধ্যে থাকবে যেদিন তাদের কাছে আল্লাহ তাআলা কঠিনতর আযাব নাজেল করবেন। তার মানে তাদের ওই আযাব প্রত্যক্ষ করা পর্যন্ত তারা এই সকল নিদর্শনকে অস্বীকার করে যাবে। 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালাওলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। এখানে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের জাতির প্রশংসা করেছেন এবং বলেছেন সুতরাং এমন কোন জনপদে ঈমান আনের যে তাদের ঈমান আনা উপকারী হয়েছে ইউনুসের কওম ছাড়া। তার মানে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের এই সম্প্রদায় যখন তারা অস্বীকার করেছিল, হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে সরে যান এবং বলেন যে অচিরেই তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। তারপর তারা ভয়ে আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করলো যে হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের উম্মতের দোয়া কবুল করেছিলেন। এই জন্য বলছেন যে আমি কোনো জনপদের মানুষকে এমন রাখিনি যে তাদের ঈমান উপকারী ঈমান দান করা হয়েছে, শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামের জাতি তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেননি। এরপর আল্লাহ বললেন
যে তখন আমি তাদের থেকে পার্থিব জীবনের অপমানজনক শাস্তি বিতরিত করলাম এবং তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে দিলাম এক নির্ধারিত কাল পর্যন্ত। যে ইউনূস আলাইহিসসালামের জাতির প্রতি আল্লাহ যে করুণা করেছেন সেই কথাটি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। ৯৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আর যদি তোমার রব ইচ্ছা করতেন তাহলে বিশ্বের সকল লোকই ঈমান আনতো। আল্লাহ যেহেতু চাইলেই সকলে ঈমান আনতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সকলকে ঈমান আনার জন্য কবুল করেন নাই। এজন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন যদি আল্লাহ চাইতেন তাহলে বিশ্বের সকল মানুষই কিন্তু ঈমান আনতো। তাহলে তুমি কি মানুষের উপর জবরদস্তি করতে পারো? তার মানে কেউ যদি তোমার এই নির্দেশনা না শুনে এবং ঈমান না আনে তাহলে তোমার কিন্তু মন খারাপ করার কিছু নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তাদের উপর তোমাকে জবরদস্তি করার কোনো ক্ষমতা দিই নাই, তোমাকে দারোগা হিসেবে নিয়োগ করে নেই। অতএব তোমার কাজ হলো আমা আলাইনা ইল্লাল বালাগ, শুধু পৌঁছিয়ে দেওয়া, আর হেদায়েতের দায়িত্ব হলো আমার। ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা নাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলছেন যে অথচ আল্লাহর হুকুম ছাড়া কারো ঈমান আনা সম্ভব নয়, আর আল্লাহ নির্বোধ লোকদের উপর অপবিত্র স্থাপন করে দেন। আল্লাহ তাআলা যে কথা বলতে চাচ্ছেন যে ঈমান তো ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কবুল করবেন যেই ব্যক্তিকে আল্লাহ নির্বাচন করে কবুলিয়তের জন্য, মকবুলিয়তের জন্য তাকে গ্রহণ করে নিয়েছেন তাকেই। এই জন্য আল্লাহ তাআলার হাতেই যেহেতু এই ক্ষমতা, সুতরাং তুমি শুধু দাওয়াতটা দিয়ে যাও, আর ওই হেদায়েতের মালিক করেন আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন তিনি তাকেই হেদায়েতের মধ্যে নিয়ে আসবেন। ১০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওমা তুগনি আয়াত ওয়ান নুজুর আন কওমিন লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন যে তোমরা লক্ষ্য করো যা কিছু রয়েছে আসমান এবং জমিনে, আর যারা ঈমান আনে না গুণাবলী প্রমাণাদি ও ভয় প্রদর্শন তাদের কোনো উপকার সাধন করতে পারে না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তুমি আকাশের দিকে তাকাও, আসমান এবং জমিনে যা কিছু আছে তার দিকে তাকাও, তবে একটা জিনিস তুমি দেখবে যে তুমি যতই প্রমাণাদি নিয়ে আনো না কেন তারা কিন্তু ঈমান আনবে না, কারণ এগুলো তাদের কোনো উপকার সাধন করতে পারে না। যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দিবেন তারাই শুধুমাত্র ঈমানে দীক্ষিত হবেন। ১০২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাহাল ইয়ানতাজুরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযীনা খালু মিন ক্বাবলিহিম। এর আল্লাহ বলছেন অতএব তারা শুধু ওই লোকদের অনুরূপ ঘটনাবলীর প্রতীক্ষা করছে যারা তাদের পূর্বে গত হয়েছে। তার মানে যারা আল্লাহর বিধান মানে নাই, অতীতে যারা মানে নাই তাদের মতোই তারা হচ্ছে। তুমি বলে দাও তোমরা যার প্রতীক্ষা করছো আমিও তার প্রতীক্ষা রইলাম। তার মানে তোমরা যেহেতু এগুলিকে বিশ্বাস করছো না, পরকালীন জীবনে তোমরা শাস্তি পাবে কি পাবে না এটার যেহেতু প্রতীক্ষা করছো, তোমরা প্রতীক্ষা করতেই থাকো, আর আমিও কিন্তু তোমাদের কি পরিণতি হয় সেই জন্য আমি প্রতীক্ষায় থাকলাম। ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। বলছেন যে শেষ পর্যন্ত আমি স্বীয় রাসূলদেরকে এবং মুমিনদেরকে নাজাত দিলাম, এই রূপে আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। তার মানে আল্লাহ তাআলা নবীদেরকে এবং মুমিনদেরকে নাজাত দেন, কারণ তারা সত্যের পথে থাকে, সত্যের অবগাহন করে এবং সত্যের মধ্যে থেকে তারা তাদের জীবনটাকে তারা অতিবাহিত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যে কমিটমেন্ট দিয়েছেন যারা সত্যাশ্রয়ী হবে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন, তাদেরকে মুক্তি দিবেন। সেই কথাটি আল্লাহ আয়াতে কারিমে বলছেন যে শেষ পর্যন্ত আমি রাসূলদেরকে এবং মুমিনদেরকে আমি মুক্তি দিলাম, এরূপে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি, এই কথাটি আল্লাহ জানিয়ে দিলেন। ১০৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনি। এখানে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন যে হে লোক সকল, যদি তোমরা আমার দিন সম্বন্ধে সন্দেহ হও তাহলে আমি সেই মাবুদের ইবাদত করি না, আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করো। তার মানে তোমরা যাদের ইবাদত করো আমি কিন্তু তাদের ইবাদত করি না। তোমরা যদি আমার এই দিনের প্রতি, ধর্ম মতের প্রতি সন্দিহান হও তাহলে তোমাদের জেনে রাখা উচিত তোমরা মানো আর না মানো আমার আল্লাহ কিন্তু এক এবং অদ্বিতীয়। তোমরা যার উপাসনা করো আমি কিন্তু তাদের উপাসনা কখনোই করি না এবং করব না। এবং আল্লাহ বলছেন আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করো কিন্তু আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি তোমাদের সকল কাজ তিনি করেন, যিনি ভালো কাজগুলো করেন। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করো কিন্তু আমি তো সেই আল্লাহরই ইবাদত করি যেই আল্লাহ তোমাদের ভালো কাজ করেন। এবং ওয়ালাকিন আ'বুদাল্লাযী ইয়াতাওয়াফাকুম, এবং তোমাদের আদেশ করা হয়েছে যে আমি যেন ঈমান আনয়নকারীদের দলভুক্ত হই। তার মানে উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, যে আমাকে আল্লাহ নির্দেশই করেছেন আমি যেন এই মুমিনদেরকে আমি কি করি তাদের মতো যেন আমি হই। অতএব আমার আল্লাহ তাআলা তিনি আমার ধর্মের প্রতি তোমরা বিশ্বাস করো আর না করো আমি কিন্তু পশ্চিমকালেও তোমাদের ধর্ম মতের দিকে কখনোই যাব না, বরং আমি আমার সেই মহান স্রষ্টার ইবাদত করব যিনি সকল কল্যাণের আধার। ১০৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন,
ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন আর এটাও যে নিজকে নিজে এই ধর্মের প্রতি এভাবে নিবিষ্ট করে রাখবে যে অন্যান্য সকল তরিকা হতে পৃথক হয়ে যাও এবং আর কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। তার মানে কেউ যদি আল্লাহর দ্বীনের মধ্যে একবার প্রবেশ করে তখন তার অন্তরের মধ্যে এমন ঈমান বদ্ধমূল হয়ে যায় যে সে তখন একেবারে আল্লাহর ধর্মের দিকে, দ্বীনের দিকে নিজেকে একনিষ্ঠ করে তোলে। সে তখন আর কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চায় না এবং হয় না। আল্লাহ তাআলা তাকে একেবারেই এমনভাবে নির্বাচন করে রাখেন যে তাকে এমনভাবে বেষ্টন করে রাখে যে তখন তার দ্বারা আর কোনো শিরকি কাজ সম্পাদিত হয় না। 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুরুকা। আল্লাহ বলছেন যে তোমরা এমন কাউকে ডাকছো কেন যিনি তোমাদের কল্যাণও করতে পারে না, তোমাদের অকল্যাণও করতে পারে না, তিনি তোমাদের মঙ্গলও করতে পারেন না, তোমাদের ক্ষতিও করতে পারে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন। তখন বলছেন বস্তুত যদি এরূপ করো তাহলে তুমি এমত অবস্থায় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং তোমরা এমন স্রষ্টার ইবাদত কেন করতে যাও যারা কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না? কারণ তোমরা তখন শিরক করো, আর শিরক করা হলো 1 নম্বর জুলুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা লোকমানের মধ্যে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় ধরনের একটা জুলুম। অতএব আমরা যেন শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। সুপ্রিয় শ্রোতা, 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। কি চমৎকার এটি কথা! আমার আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহ তোমাকে কোনো কষ্টে নিবেদিত করতে চান, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে সেই কষ্ট দূর করতে পারবে না। আবার আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, পৃথিবীর সকল মানুষ যদি তোমার অকল্যাণ করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে, সেটাও কিন্তু তারা করতে পারবে না। ইউসুফ বিহি মাইয়া শাউবিনে বাদি। আমার আল্লাহ তাআলা যদি তিনি তোমার প্রতি কোনো অকল্যাণ ও শান্তি পৌঁছাতে চান তাহলে তার অনুগ্রহের কোনো অপসারণকারীও পৃথিবীতে নেই। তিনি সেই অনুগ্রহ নিজের ব্যাপারের মধ্য হতে তিনি যাকে ইচ্ছা তাকেই দেন। এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে যে বিষয়টি জানিয়ে দিয়েছেন সেটা হলো এই যে একচ্ছত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান পৃথিবীর কোনো মানুষ তারা অকল্যাণ করতে পারে না, আর আল্লাহ যদি কারো অকল্যাণ করেন পৃথিবীর মানুষ সকলে চাইলেও তার কোনো কল্যাণ করতে পারে না। সুতরাং ওই ব্যক্তিটি সফল কাম হবে যেই ব্যক্তির প্রতি আমার আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। আল্লাহ তাআলা স্পষ্ট করে নবীজিকে বললেন, হে নবী, আপনি সকল মানুষকে জানিয়ে দিন যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য ধর্ম এসেছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। অতএব যে ব্যক্তি সঠিক পথে আসবে বস্তুত সে নিজের জন্যই আসবে, সে নিজের কল্যাণই হবে। কেউ যদি সঠিক পথ প্রদর্শন করে সঠিক পথে আসে এটা তার নিজের জন্যই হবে, আর কেউ যদি অন্যায় পথে চলে তাহলে তার নিজেরই ক্ষতি হবে। এখানে অন্য কারো কোনো দোষ নেই। ওয়ামা দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। বলছেন যে যদি কেউ পথভ্রষ্ট থাকেন তাহলে সেই পথভ্রষ্টতা তার জন্যই হবে। আর আমাকে আল্লাহ তাআলা শুধু দায়িত্বশীল করা হয়নি যে তোমরা কি করো না করো, সেগুলো দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে তোমাদেরকে জোরপূর্বক তোমাদেরকে কল্যাণের দিকে নিয়ে আসতে হবে না, এই সকল কিছু তোমাদের জন্যই। তোমরা যদি ভালো কাজ করো সেটার ফলও তোমরা ভোগ করবে, আর যদি তোমরা খারাপ কাজ করো তাহলে সেই খারাপ কাজের অকল্যাণ তোমাদের উপরে বর্তাবে। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 91 নম্বর আয়াত থেকে সর্বশেষ 109 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনলাম তরজমা এবং তাফসীর। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কেউ যদি কোরআনের কাছে স্পর্শে আসে এবং কোরআন থেকে যদি কেউ ফায়দা নিতে চায় সে ফায়দা নিতে পারবে। কারণ এই উন্মুক্ততা আমার আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন যে যে কেউ আসলে এই কোরআন থেকে পথ গ্রহণ করতে পারবে। যে কাজে কল্যাণ আছে আল্লাহ তাআলা সেই পথও দেখিয়ে দিয়েছেন, আর কোন কাজে অকল্যাণ আছে সেটাও আমার আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা যে বিষয়টি স্পষ্ট করেছেন যে সমস্ত ক্ষমতার আধার হলেন তিনি, কাউকে হেদায়েত দেওয়ার মালিকও তিনি, আবার হেদায়েত না পাওয়ার সেটারও মালিক তিনি। এবং কারো কল্যাণ যদি তিনি চান পৃথিবীর কোনো মানুষ তার অকল্যাণ করতে পারবে না, আর তিনি যদি কারো অকল্যাণ চান পৃথিবীর কোনো মানুষ তার কল্যাণও করতে পারবে না। অতএব আসুন আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করি, আমরা দ্বীনে হাকিমের কাছে নিজেকে সমর্পণ করি, আমরা কোরআন মোতাবেক জীবনটাকে গঠন করি, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।